নিয়ে নিয়েছি এখানে কোয়াটার ব্রেড, নুন যেটা নেওয়ার ছিল, আর এগোচ্ছি আর কি। পুজো হবে, সব জায়গায় প্ল্যাকার্ড লেগে গেছে আর কি। সো চলুন বাড়ি যাই, রোদ্দুর আছে বাইরে, ভালো লাগানো হয়ে গেছে, ভাই লাগিয়ে দিয়েছে, দারুণ লাগছে। সব থেকে যেই ফুলগুলোর জন্যই সুন্দর লাগছে আর কি। এই যে ছোট্ট ঘট, ভালো লাগছে। উপরেটা লাগানো ছিল, ওটা যা ছিল এটাই যা লাগছে সুন্দর। সো গুড গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, ভূত চতুর্দশী, ইভেন ছোটি দিওয়ালি, সব কিছু সেলিব্রেট হবে। বছর অনেক অনেক মজা আনন্দ, অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে ফেস্টিভ্যালের উইকেন্ড শুরু, কমপ্লিটলি কাল থেকেই শুরু। অবশ্যই কালকের ব্লগটা খুবই মিনিমালিস্টিক ছিল, বাট যতটুকুনি ছিল আনন্দময় ছিল। আজকের গোটা দিনটা আপনাদের সাথে আবারও শেয়ার করার জন্য চলে এসেছি, আমি হাজির হয়ে গেছি। অ্যান্ড দেখা যাক কতটা কি আনন্দ হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে। হোপফুলি ইট গোজ ওয়েল, ইট গোজ গুড। আর এই সব নিয়েই চলছে মজা, ধামাকা, এভরিথিং। সো যাই হোক, আজকের দিনটাকে শুরু করা যাক, দেখা যাক কী কী হয়। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান অন ইউটিউব। তো চলুন দেখি আজকের দিনটাকে আমরা এভাবেই শুরু করছি। স্টে টিউন উইথ আস। এই যে আমাদের আরও বুড়ো সকাল সকালও হেভি হেল্প করছে, দ্যাট ইজ গাছে জল দিচ্ছে। ওর ছুটির দিনে ও দেয় অবশ্যই। আর আমাদের এই খুদে খুবই হেল্পফুল, কালকেও দিয়েছিল। ইয়েস গুড, কালকে খালি আমি ক্যাপচারটা করা হয়নি, বাট ও দেয় ছুটির দিনে এই ডিউটিটা কমপ্লিটলি আরও বুড়োর। তো ইভেন ও জলটাও ভরেছে, সেটাও আমি ভরে দিইনি, ওই ভরেছে, দিয়ে ওই জল দিচ্ছে। আগে একটু গুড়ি ছিল, এখন 8 ইয়ার্স একটু বড় হয়ে গেছে, তাই না? আলু গুঁড়োটা একটু বড় হয়ে গেছে, এখন নিজে নিজেই জল ভরে। হ্যাঁ বাবা দাও, ওটাতে দাও, ভালো করে দেবে। হ্যাঁ, রোদ্দুরও ভালো রকম হয়েছে। আর এই যে প্রজাপতি, বাউ, উফ, দারুণ লাগলো দেখতে। যাই হোক, বেরিয়েছিলাম তো তখন তো অবশ্যই প্রচণ্ড রোদ্দুর ছিল, খুব একটা আমার দিকে আমি নিজে ফোকাসটা আনতে পারিনি। যাই হোক, বাইরেটা সাজিয়েছে সব দিকেই লাইট, সেটা তো সন্ধেবেলা আমি দেখাবো। কালীতলা মন্দিরের দিকটায় গেলাম, বাট হুড়ুহুড়িতে ছিলাম, ওই জন্য আমি ওখানটা ফোকাস করতে পারিনি, সেটাকেও পরে দেখাবো। প্যান্ডেলটা সাজিয়েছে, তো সব কিছু করা হচ্ছে আর কি। আর ফাইনালি এলাম বাড়িতে, মাও রান্নাবান্নি করছে, যেটা দুপুরবেলার মায়ের শরীরটা তেমন ভালো যাচ্ছে না, ওষুধও নিয়ে আসা হলো, দেখা যাক কি হয়। ডক্টরের ব্যাপারও দেখা যাচ্ছে। অ্যান্ড হারুগুড়ো ইজ অন ফুল অফ মিশন। যাই হোক, বাজির ব্যবস্থা করতে হবে, যেটা কালকে তো দিওয়ালি, কালকে লক্ষ্মী পুজো, সেই সব কিছু রয়েছে। বাট এই বছর অ্যাগেন আমি যেটা মেনশন করতে চাই যে আমাদের খুব একটা তেমন এই বছর পুজোর ব্যাপার নেই, তো যতটুকুনি নমো করে আর কি সারার, সেটুকুনি ফুল মিষ্টি তো দিতেই হয়, সেটা তো অবশ্যই দেবো। বাদ বাকি আর ঘটের বিস্তারিত নেই, সেটা পরের বছর থেকে আবার এক এক করে শুরু হবে। সো যাই হোক, চলুন আজকের দিনটাকে এইভাবেই কাটানো যাক আর কি। সবে তো সকাল, মানে একদম ভোরবেলা বলছি না বা সকাল বলছি না, বেলা হয়েছে অবশ্যই। আর সবারই ব্রেকফাস্ট হয়ে গিয়ে এইসব কাজকর্মে সবাই রয়েছে আর কি। অ্যান্ড দেয়ার গোজ এই যে আরু আসছি। বা তাহলে আরু ইউ কন্টিনিউ, আমি যাই ভেতরে মায়ের কাছে। তো যাই হোক, কাজকর্ম তো হচ্ছে, সব কিছুই হচ্ছে। বইয়ের দিকটাতে সত্যি করে আসা হয়নি, যে ছুটির টাইম আছে, ভাবছি আজকে একটা বই একটু টাইম করে পড়বো, 1-2 ঘন্টা নিশ্চিন্ত, ডিভাইস ছাড়া অবশ্যই। সেটাকে আমি আলাদা করে আপনাদেরকে ফোকাসে দেখাতে পারবো না, কারণ ওই টাইমটায় ফোনটা অবশ্যই চার্জে থাকে, বা যেটা ফাস্ট চার্জিং হলে হোক না হোক, সেটা আমি একদমই সত্যিকারে সাইলেন্ট মোড করে শুধুমাত্র আমার বই নিয়ে থাকি। তো বইয়ের জায়গাটা অনেকদিন দেখানো হয়নি, আজকে আবারও দেখাই। এই দুটো নতুন এসছে কালেকশনে, তো এই দুটোকে অবশ্যই তো সেটাকে পড়বো, যেটাকে একটা স্টার্ট করেছি। হ্যাঁ, যে টপ 5 রিগ্রেটস অফ দ্য ডাইং, সেটা তো অলরেডি আমি স্টার্ট করেছি, সেটাকে আরেকটু পড়বো, সেটার ব্যাপারে কি আছে সেটা অবশ্যই বলবো। এর মধ্যে যদি অলরেডি কেউ পড়ে থাকেন, সে জানাবেন যে তার কেমন লাগছে। আর যদি কেউ না পড়ে থাকেন বা বই পড়তে ইচ্ছুক, বই পড়তে ভালোবাসেন, সে অবশ্যই পড়ে। এই যে আছে, ওটাকে সোজা করে রাখ, জাপজি সাহেবটাকে সোজা করে রাখ, স্ট্রেট করে রাখ। এই যে এটা জাপজি সাহেব, এটা এভাবে রাখ। এটা বইটার নাম। ছোটোবেলারই অনেক স্কুলের অনেক স্টোরি বুক রয়েছে, যেটা আমরা লিটারেচার বুক, টেক্সট বুক বলে ক্যারি করতাম। তার মধ্যে অনেক বই আমি এখনও রেখে দিয়েছি, কারণ সেই সব কটা গল্প তো সিলেবাসে থাকে না। তো তার মধ্যে এমন অনেক গল্প যেটা তো পড়া হয়নি,
তার মূল ভাব যেটা হয়তো টিচার এক্সপ্লেন করতেন, তারপরে বাবা মা মাকে দিয়ে এক্সপ্লেন করাতাম, সেটা আমি আবারও এখন সেটাকে এক্সপ্লেন মানে নিজের থেকে পড়েই বুঝবো, নিজের একটা আলাদা ভাবভঙ্গি হবে, সেই জিনিসটাকে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ আসলে ছিল রয়েছে। উফ, আপনি ভাবতে পারছেন এই খুদের জন্য ওর রেসপেক্টিভ বই রয়েছে, কিন্তু ও কিন্তু সদ্গুরুর বইটাকে বের করে পড়ছে। আমি জানি না, পার্সনিফাইড ব্যাপার কিছু করছি না, বাট ও ওর মতন ভাবে দেখছে আর কি, তো দ্যাট ইজ ওয়ান। বাট হ্যাঁ, আমি এটা বলতে পারি যে হয়তো বুক ওয়ার্ম নাই হলে, বাট এই যে অভ্যেসটা বই নিয়ে যেটুকুনি পড়ার, সেটা রাখাটা খুব দরকার। 1971, ইয়েস। এটা পড়বি, তোর তো এটাতে ভালো লাগে, ইন্টারেস্ট। আমি রিয়েলি নয়, এটা ওরকম ভাবেই করা। ইয়েস, প্রিন্ট। আরো বুড়ো লাইব্রেরি থেকে বই আনে, তাই না? হ্যাঁ, এবার রোমান এম্পায়ার নিয়ে এসছে বই, তো ওর ইন্টারেস্ট রয়েছে, ও সেই হিসাব করে পড়ে। সেটা ওর যা যা ইন্টারেস্ট আসে সেইটাকে নিয়ে ও থাকে, তো সেটা আমার ভালো লাগে। প্রত্যেক এভরি 2 উইকস, মানে একটা দুটো সেকেন্ড উইকে গিয়ে ওটাকে আবার ও রিইস্যু করে আনে, বাট আনে এক একটা আলাদা আলাদা বই নিয়ে আসে, দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। শুধুমাত্র কালার বা বই টাইপের বই নয়, প্রপার কোনো বুকসই নিয়ে আসে। তো দ্যাট ইজ ওয়ান গুড থিং, যে কিছুটা অন্তত যে ব্যাপারটা সেটা পেয়েছে আর কি। তো এনিওয়ে, টাচ উড। সো চলুন বাদ বাকি দেখানো যাক যে আজকে আমাদের লাঞ্চে কি স্পেশাল হচ্ছে, উইল শেয়ার উইথ ইউ, স্টে টিউন। হ্যাঁ, ও কিনে নিয়ে আসছে। চিকেন তোমাকে নিয়ে যাবি বাজি খেতে যাবি বল। ওই যে আরু বুড়ো আমাদের ট্যাবে, উনি দেখছেন। কি দেখছো আরু বুড়ো? হ্যাঁ আরু বুড়ো, ও আরু বুড়ো, কি দেখছো? চকলেট খাচ্ছ? তাই? ওকে, বার্থডেতেই পেয়েছো, ঠিক আছে। আরু বুড়োর চকলেট ভালো লাগে, ও টুকটু করে চকলেট খাচ্ছে। আর আমারও স্নান হয়ে গেছে, মায়ের হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম, মা বললো আজকে পুজো দিতে, পুজো দেওয়া হয়ে গেল, আর আমি একটা চকলেট নিয়ে বসেছি। তো তারপরে লাঞ্চের ব্যাপার স্যাপার হবে, অ্যান্ড দেন ডেফিনেটলি দ্য ফেস্টিভিটিস ইজ অল অন। আর অবশ্যই বিকেল বেলায় আমরা 14 প্রদীপ জ্বালাবো, যেটার জন্য রেডি সব কিছু, অলরেডি ক্যান্ডেলস বাগেরা আনা হয়ে গেছে। তো এই করে টুকটুক করে আপনাদের সাথে অবশ্যই সবকিছু মুহূর্ত শেয়ার করবো। সো লেটস সি হাউ ইট গোজ। অ্যান্ড বাইরে এখনো ভালো রকম রোদ্দুর আছে, যেটুকুনি মা কাচাকুচি করেছিল সেই জামা কাপড়গুলো ভালো রকম ভাবে শুকিয়ে গেছে। তো এই মোমেন্টে যারা বাজি অলরেডি কিনে ফেলেছেন, তারা রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিন বাজিগুলো, কারণ দিওয়ালি দিন অ্যান্ড দ্য ডেজ ফরওয়ার্ড সেগুলোকে ফাটাতে হবে, মজা করতে হবে। বাট হ্যাঁ, আরেকটাও অনুরোধ সবার কাছে, যে বেশি শব্দবাজি ফাটাবেন না, যেটুকুনি রুলস, যতটুকুনি আনন্দে আমরা কাটাতে পারি সেইটুকুনি, কারোর যেন ক্ষতি না হয়। সবাই সাবধানে সুস্থভাবে আনন্দ করুন এই দীপাবলিতে। ফাইনালি আমার লাঞ্চ চলে এসছে, বাজে 1:30। তো তাড়াতাড়ি লাঞ্চ করছি। এটা হচ্ছে ফ্রাইড রাইস করেছে মা, গরম গরম হালকা ঘিয়ে, আর রয়েছে চিলি চিকেন, যেটা কালকে আমরা কাটিয়ে এনেছিলাম। সো ইটস অল টেস্টি অ্যান্ড অল গুড। তো চলুন ফটাফট খেয়ে নেওয়া যাক, বেশি লেট না করে, তারপরে আরও বাদ বাকি কাজ আছে সেগুলোকে করতে হবে। সো আই এম দ্য ফার্স্ট ওয়ান টু হ্যাভ ইট অ্যান্ড গেট ইট সার্ভড গরম গরম, আর একদম লেট করবো না। স্টে টিউনড। বাজে বিকেল 4টে, আর আমরা জাস্ট বসে গল্প গুজব করছিলাম। অবশ্যই রিলস দেখতে দেখতে হালকা একটা নিদ্রার বা ন্যাপ অ্যান্ড হোয়াট এভার বিএড, বাট ভূত চতুর্দশী বা ছোটি দিওয়ালির পাশাপাশি যেখানে 14 প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে, সেটা দোরগোড়ায়, ঘরের সাইডে, পেছনে, সব দিকেই জ্বালাতে হবে। সেটা সন্ধ্যের ব্যাপার, আফটার ঠাকুরকে সন্ধ্যের আরতি করার পরে। এখন যে মুহূর্তে করছি সেটা হচ্ছে যে আমাদের সন্ধ্যেবেলা একটা নিমন্ত্রণ আছে, বার্থডে ইনভিটেশন আছে, যেটা আমাদেরই ফ্ল্যাটের একদম সব থেকে কনিষ্ঠ খুদে আর কি, লাড্ডুর বার্থডে, সেটাতে আমরা ইনভাইটেড, আমরা যাব। তো তার জন্য কিছু আমাদের প্রেপ চলছে, বেসিক্যালি কিছু আমরা প্যাক করছি। তো মানে আমরা বলতে গেলে নিথুই প্যাক করছে, আমি জাস্ট ওটাকে শ্যুট করব। তো দিস ইজ ইট। এখন নিথু যবে থেকে প্যাকিং করা শিখেছে, তবে থেকে প্যাকিংয়ের দায়িত্বে নিথুকেই রাখা হয়। এটা কমপ্লিটলি সোললি ওর ডিপার্টমেন্ট হয়ে দাঁড়িয়েছে, তো ওই করছে। একটা অলরেডি হয়ে গেছে, এইটা চলছে। আর কিছু বাকি আছে কি?
আরেকটা বাকি আছে, ঠিক আছে। তো এই তিনটে জিনিসই আর কি প্যাকিং করা হচ্ছে, ছোট্ট খুদে যেহেতু, তো ওর জন্য যেই জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই জিনিসগুলোকেই মানে একদম চয়েস করে রাখা হয়েছে। খুদের জন্য খুদে খুদে জিনিস, বা যেটা ও দেখে আনন্দ পাবে। হ্যাঁ, এর বাইরে চকলেটটা তো রয়েছে, যেটা সত্যি বাচ্চারা ওই খাক না খাক, ক্যাভিটি হোক যাই হোক না কেন, সেই জিনিসটা যেটা না দিলে ব্যাপারটা কমপ্লিট হয় না। সেটা আরুর বেলাতে অবশ্যই দেখিয়েছি, অ্যান্ড সেটা যে কোনো বাচ্চার ক্ষেত্রেই সেটা সেমই হয়। তো এখনও আমাদেরও, হয়তো আমি সেভাবে না খাই, সেই যে চকলেটের ক্রেভিংটা হয়তো প্রচণ্ডভাবে কমে গেছে, বাট ওই 1%টা যদি থাকে না, যে ওয়ান্স ইন আ ব্লু মুন কী খেতে ইচ্ছে করছে, এক টুকরোও যদি চকলেট হয়ে যায় তাহলে ভালো লাগে। তো দ্যাট ইজ ওয়ান কেস। সো এনি হাউ, তো চলুন আমরা ফটাফট নিথু প্যাকিং বগেরা করে নিই, তারপরে আমাদেরকে বেরোতে হবে। জাস্ট খুবই কম টাইমের জন্য হলেও, খুব কাছাকাছিই যাব, বাট সেই জিনিসটাকে আজকে সেরে ফেলবো। কালকের জন্য আর কিছু তেমন আউটডোরের অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করছি যেন খুব কমই থাকে, কারণ অমাবস্যাও তার উপরে। সো যাই হোক, বেরোবো কিছুক্ষণ পরেই আর কি, আমরা বেরোবো, তাই তো নিথু? ঠিক আছে, নিথু প্যাকিংটা করে দিই, কারণ অবশ্যই কিউট ব্যাগটা রয়েছে, এই ব্যাগটার প্রপার ইউটিলাইজেশন করাটা খুবই দরকার। তো এর মধ্যেই আর কি এগুলোকে রাখা থাকবে। তো আমাদের কাছে কি কোনো রিবনস বাগেরা আছে? সেটা চেক করে নিবি, তো উপরে একটা জাস্ট লিখে দিবি, ঠিক আছে? আরু ভাইয়া বলেই লিখে দিবি। ওকে, সো চলুন বাদ বাকি আমরা, আমার তো জামা কাপড় রাখাই ছিল, কোথায় ছিল, এই তো রাখা ছিল, আমি ওটা পরেই বেরিয়ে যাব। আর এখানে আমাদের টুনিটাকেও জ্বালিয়ে দিতে হবে ওয়ান্স নিথুজ ফোন চার্জিংটার হয়ে গেছে আর কি। তো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তা। বাহ, 120, 150, 180। ফুলঝুরি দাও তো বাবা। প্লেন কালারিং কি কত কি দামের আছে? এটা 40 টাকা আছে, এটা হচ্ছে কোম্পানি এগুলো এটা 40 টাকা আছে। হ্যাঁ, এটা ছোট প্লেন না, ওটা খুব বেশি বড়। তুমি ছোটটাই দাও, আপনি বাচ্চা যে জ্বালাবে। কালারিংও দাও, দুটো দুটো দাও, 4টে প্যাকেট দাও। হ্যাঁ, রেড দুটো দাও, গ্রিন দুটো দাও। আর এটা এমনি তো জাস্ট এই তোমার ধরো রকেট ফকেট জ্বালানোর মতন। হ্যাঁ, এটা দুটো দিয়ে দাও। কটা করে থাকে? 10 টাকা। ঠিক আছে, তাহলে দুটো দিয়ে দাও। লাগলে নিয়ে যাবেন, 100 আছে, 200 টাকা। এই তো রেড দুটো দিলে, গ্রিন দুটো দিলে। হ্যাঁ, রেড আরেকটা দিয়ে দাও। আর চরকি, চরকি ছোট ছোট প্যাকেট। 50 কটা দেবো? এক প্যাকেট দাও, ছোট ছোট চরকিগুলো। হ্যাঁ, এক প্যাকেট। আমি আসছি, ভালোটা দেই। খুব বেশি না, মানে মোটামুটি ছোট বাচ্চার চালানো। আর এগুলো কি চুটপুটি? হ্যাঁ, চটপটি গুলো নিয়ে এসো। এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা ওগুলো দিয়ে দাও। 3-4টে নিয়ে নেবে। 3-4 প্যাকেট তো? না না, এই এক প্যাকেট, এই আরো প্যাকেট, দুটো প্যাকেট নিয়ে নেবে। আরেকটা প্যাকেট দিয়ে দিন। হ্যাঁ, এগুলো বেশি ফাটা। এটা দুটো প্যাকেট দিন তো। একটা কত করে? কত করে? 80 টাকা। ঠিকঠাক করে নাও, 80 টাকা। হ্যাঁ, বেশি বলছে। ঠিকঠাক করে নাও। টাটা করে। আমরা এইখানেই থাকি, আমি বলছি ঠিকঠাক করে দাও। আচ্ছা, এই দুটো তো দুটো দিয়ে দাও। চরকি চরকি চলবে না। কি কি নিলে এখন? stand- ফুলঝুরি আর এগুলো নিলে। ফুলঝুরি নিলাম, কালারিং নিয়েছি, আর প্লেন নিয়েছি জ্বালানোর জন্য, রকেট ফকেটগুলো জ্বালানোর জন্য। চুটপুটি এই দুটোই নিলাম। আর ইয়ে ছোট চরকি এক প্যাকেট দিয়ে দাও, এই যে এইটাই দিয়ে দাও, এই যে এরকমই দিয়ে দাও। হ্যাঁ, কত করে এই চরকি? 150 টাকা। ঠিকঠাক দাম নাও, আমি তোমাকে আবার বলছি ভালো করে নাও। এগুলো কি সিলিন্ডারে? ওটা 5 লিটার। হ্যালো, কিসের? বাচ্চা ফাটাবে কি? হ্যাঁ, বাচ্চা বা বড় যাই হোক, বাচ্চারই মেন, মানে দেখতে। ফিরছি। হ্যাঁ, এটা 15টা প্লাস্টিক। 15টা? ফিরছি। আসছি প্লাস্ট আসছি। হবে। আচ্ছা, জাস্ট এমনি হবে ব্লাস্ট? চকলেট প্লাস্ট। ও আচ্ছা, না তাহলে দিও, দরকার নেই, ভিতরে আছে। দুটো দুটো দেয়া। কত করে দিলে? ব্লাস্ট হবে। হ্যাঁ, কি হয়েছে? সিলিন্ডার তো কত করে এই সিলিন্ডার প্লাস্টিকের ইয়ের মতন? প্যাকেট আছে তোমার 180 টাকা করে। অত দরকার নেই, মানে ওগুলো তো চুটপুট সব তো দিচ্ছি। 20 টাকা। দাও তাহলে, দাও একটাই দাও, একটাই দাও, একটাই দাও। সিলিন্ডার ফাটাও। ওইগুলো আছে না বাবা, ওগুলো ফাটাতে হবে। না, এটা আলাদা করে পরে। ওটা লাস্টে পরে ফাটিয়ে দিবি। তোমরা কালকে বলছো? আচ্ছা, কালকে রাত 12টা 1টা অবধি।
কাল একটা ঠিক আছে এই তো হ্যাঁ দাদার সাথে আসবে। হ্যাঁ আসিস তুই দাদার সাথেই আসিস কত করে? এটা কি ওটা দেখো, ওটা সবচেয়ে সোজা। এটা হচ্ছে আলু বোম ফাটিয়ে ফাটালে এটা ওরকম না, না, পুরো আগুন ধরাতে আমার কিছু দরকার হবে না, ধরে মাত্র ফুঁকে ফেলে দিবে। ফেলতে হবে তাহলে ব্লাস্ট করবে। এইগুলো এই সরু সরু গুলো বিড়ি ফিড়ি লাগছে না তো? ঠিক আছে যাই হোক যতটা আপাতত দ্যাট ইজ ওকে না না, এটা উড়ু নেই। এটা নিয়ে পারো কর। দিয়ে দিন একটা ছবি থেকে তুলে পাঠাচ্ছি, এগুলো দাদাকে পাঠিয়ে দিবি। ট্রাই করি তো ফাইনালি আমাদের কেনাকাটি হলো, আমাদের জিনিস নেওয়া হলো। আগের বছরের যা ছিল সেটা তো অবশ্যই আমরা কালেক্ট করলাম, সেটাই করতে এসেছিলাম মিঠুর দায়িত্বে। আর তার সাথে কিছু টুকটাক জিনিসপত্র অবশ্যই সেটা আমার হাতে, আমার দায়িত্ব। তো যাই হোক এগুলো নিয়ে ফেরা হচ্ছে। ছোটি দিওয়ালি অবশ্যই ভূচতুর্দশী প্রদীপ জ্বালানো হবে। অ্যান্ড তারপরে যে অনুষ্ঠান সেখানেও ইনভাইটেড, সেটার জন্য রেডি হয়ে যেতে হবে, সেটা একটা পয়েন্ট। তো এই সব কিছু করে অবশ্যই আবার দেখা হবে আপনাদের সাথে অন দ্য স্ক্রিন। আনটিল দেন আমরা জাস্ট যাই, বাড়ি পৌঁছাই, এটাই হচ্ছে বিষয়। তারপরে তো অবশ্যই অনুষ্ঠান রয়েছে, সেটার আনন্দ মজা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন উইথ আস। তো সুন্দর আমি তো বললাম অল্প বাজি। এটাই 500 টাকা। আমাদের 14 প্রদীপ লাগানো হয়ে গেছে। এই যে সবচেয়ে প্রথম এখানে আমাদের তুলসী মঞ্চে দেওয়া হয়েছে ঘিয়ের প্রদীপ, আর বাকি পেছন দিকটাতে এখানে দেওয়া হয়েছে, ওইদিকে জানলার ওখানে দেওয়া হয়েছে, আর আমাদের এই যে সাইডে দেওয়া হয়েছে, যেটা হাওয়ার জন্য একটু একটু করে নিভে যাচ্ছে, কমে আসছে, হাওয়া দিচ্ছে। বাট যাই হোক জ্বালানো হয়েছে আর কি। তো মোটামুটি ভালো লাগছে। টুকটাক করে 14 প্রদীপের যতটুকুনি দেওয়া, মানে যে কটা জ্বালানো সে কটা 15-16টা জ্বালানো হয়েছে কুল মিলিয়ে। বাইরে সদরে দেওয়া হয়েছে, যেখানে রান্নাঘরে দেওয়া হয়, বাথরুমে, সেগুলো দেওয়া হয়েছে ভেতর দিয়ে। বাইরে এই কটা দেওয়া হচ্ছে। এবার কালকে যে প্রপার যে প্রদীপ, মাটির যে প্রদীপ, তার মধ্যে মোমবাতি দেওয়া যেগুলো নেওয়া হয়েছিল ওগুলো জ্বালানো হবে, ওগুলো তখন ভরে দেওয়া হবে। তো এটাই আর কি। দিওয়ালি যেহেতু মানে প্রদীপ দিয়া এগুলো জ্বালানোরই ব্যাপার, আলোর ফেস্টিভ্যাল, সেটা নিয়েই হচ্ছে পুরো। আর দূর দূর ধরে যতটুকুনি আলো দেখাতে পারছি আপনাকে, এই দিকটাতে দেওয়া হচ্ছে, এইদিকে দেওয়া হয়েছে। চাই চাই গরম চাই এমনি তো। আরো পুরো রেডি, আরো পুরো রেডি, আরো পুরো রেডি ফর বার্থডে পার্টি। এই যে আজকে এই কট সেটটা আজকে ফার্স্ট ওপেন করেছে, দেখি গিফটটা তোর হাতে তো ঠিক আছে। আর এদিকে মিঠুও রেডি, নাইস। চলো, অ্যান্ড অ্যাজ ওয়েল আমিও রেডি উইথ মাই ড্রেস অ্যান্ড অল। যাই হোক চলুন, আমরা রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে আসছে, আমরা এগোই ফর আর বার্থডে পার্টি, ছোট্ট লাড্ডু। সো চলো, আমাদের এইভাবেই চলছে ছোটি দিওয়ালি, আর সেদিনকে আমাদের নির্দেশন রয়েছে। সুন্দর সেজেছে হ্যাঁ এখানে আয়। চলো क्या हो गई तुम्हारे दांत में दर्द? हाँ? ऐसे क्यों हंस रहे हो? ठीक से रहो, हाथ निकालो ढंग से। अरे करो जल्दी, क्या बात है ये टोन लेट हो रहा है ना। फिर वो ये नहीं हो जाएगा, आप एक हाथ से कैसे जलाएगा? क्या करता है जो मुझे ये वाला नहीं लगना चाहिए। मुझे डर लगता है, मुझे करना नहीं। उससे जला लो, कैंडल भी जला लो। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.
birthday, dear Laddu. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday, Laddu. Ay, shabash. एक साथ दीदी भैया आप एक साथ खिले दी आदि अच्छा नहीं खिला खिला लग आप है ना सिर्फ मामा डैडा सिर्फ आप हो बस तो उसको खा लो चुप कर लो जल्दी Happy birthday to Ansh. ठीक से पकड़ो Happy birthday to Ansh. Happy Happy birthday. birthday. Happy birthday. Happy birthday. Shabash. खा लो थोड़ा खा लो Sure. अभी लड्डू हाँ ऊपर एक चप्पल लेके ওই যে বলো নিজা কি বলে নিয়ে যাওয়া সবাই বস পকেটে রাখ अभी ठीक है आप ठीक है ठीक है ना ठीक है ना ओके এই তো আমারটা খাবো না তো আমি খাবো না এত মাকে বুঝতে দে আগে কেকটা খাও পড়ে যাবি না খাও খেতে হবে लड्डू गिर मत जाना आराम से ठीक है 2 3 4 5 6 7 8 9 10 11 हो गया डोंट किस करो क्या आस्ते আস্তে তুমি বসো বাবা এখানে তুমি বসো তাহলে बैठ जाओ हाथे ले সিভানের পাশে गिर जाओगे दारानी तो आशु सब लाइट জ্বলছে উপরে চলো জ্বালা স্টার্ট হয়ে গেছে लड्डू আমি হাজার দিন বলে लड्डू आ जाओ নিচে চল তুমি কি চাপ आशु हाँ आप आ जाओ पहले आ जाओ দৌড়ানোটাই 3 2 1 तो जीत गया लड्डू लदी से चली गो वन गो হয়ে গেছে नहीं हैप्पी बर्थडे अगेन ठीक है हैप्पी बर्थडे अगेन हैप्पी बर्थडे টাটা নিতে ওকে দিয়া बस बस ফাইনালি আমাদের বার্থডে পার্টি ওভার কমপ্লিট পিকচার নেওয়া হয়েছে যেটা অফকোর্স আপলোড করা হবে অ্যান্ড দ্যাট ইট ইজ এনজয়েড আ লট তো আমরা বাড়ি যাই একটা ছোট দিওয়ালি খুব ভালো কেটেছে ইট ইজ চলো এটা পেয়েছে আরুগুড়ো রিটার্ন গিফটে ফ্রম লাড্ডুস বার্থডে এটা খেলার এটা আরুগুড়ো কালকে খেলবে ঠিক আছে কার সাথে আমার সাথে বা নিতুর সাথেই খেলবে তুমি ঠিক আছে এখন শুয়ে পড়ো গুড নাইট শোনো বাবা ঘুমিয়ে পড়ো
শুয়ে পড়ো। এটা ভিডিও তো আচ্ছা ঠিক আছে। তো এই হয়েছে যা হয়েছে, সামনেরটা কিছুটা শুকিয়েছে, খুব বেশি আহামরি ডিজাইন নয়, খুব বেশি ডিটেলিং নয়, যতটুকুনি করতে পেরেছি। আর পেছনটাও খালি খালি লাগছিলো, তাই কিছু একটা কভার আপ করলাম, জানি না কেমন লাগছে। যাই হোক, শুকানোর পরে বোঝা যাবে। বাঁ হাতটাই করলাম, কারণ ডান হাতটা তো এক্ষুনি করতে পারবো না আনটিল অ্যান্ড আনলেস এটা ভালো শুকিয়ে যাচ্ছে। তো ডান হাতটা কালকে দেখা যাবে উইথ দ্য হেল্প অফ ভাই, যদি কিছু করা যায়। সো যাই হোক, যাই হয়েছে আমার বেশ ভালোই লাগছে। তো চলুন এইভাবেই আপাতত থাকুক, শুকিয়ে যাক। প্রিটি। তো বন্ধুরা, অলমোস্ট বাজে 12টা অ্যান্ড সবাই মানে অবশ্যই শুতে যাচ্ছে। নিথুও জাস্ট শোবে বলে, ওরও কালকে সকালবেলায় পড়াতে যাওয়া আছে। মা আর আরু দুজনেই শুয়ে পড়েছে। আরুরও রেস্ট দরকার, ঘুমানো হয়নি। আর মায়েরও শরীরটা যেহেতু খুব ভালো যাচ্ছে না, ওষুধ টষুধ খাচ্ছে, তো অবশ্যই মাও রেস্ট করতে গেছে। আজকে এমনি ডিনারটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, উপরে ইনভাইটেশন ছিলাম, গল্প গুজব হয়েছে, ছবি তুলেছি, অনেক মজা হয়েছে, যেটা অলরেডি আপনারা দেখলেন। ছোট্ট খুদে আমাদের লাড্ডুর 4 ইয়ার্স হয়ে গেল। অ্যান্ড পরপর এই যে সিজনটা, এটা ফেস্টিভ্যালসেরও হয়, বার্থডে পার্টিজেরও হয়। তেমনই একটা বার্থডে পার্টি আপকামিং নেক্সট উইক, নেক্সট সানডেতেও রয়েছে। এবার দেখা যাক কি হয়, কি বৃত্তান্ত আর কি। বাট হ্যাঁ, আবার কালকে দিওয়ালি, কালকে সোমবার, কালকে দিনটা তো একটা মানে একটা হবেই গ্র্যান্ড ব্যাপার। অ্যান্ড তারপরে অবশ্যই কাজ আছে আমাদের অফিসের, যেটুকুনি আবার ফিরে যাওয়া। তারপরে আবার উইকেন্ডটা কেমন কি হবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সো এনিহাউ, এইটুকুনি রাখলাম আর কি। গোটা দিনটা মিলিয়ে বেশ ভালোই হলো। বাজি নিয়ে আসা হয়েছে, সেটাকে কালকে ফাটানো হবে সকাল সকাল, সেটাকে রোদ্দুরে দিতে হবে যেন সারা দিন, মানে দিনের বেলাটা আর কি, সকাল থেকে দুপুরবেলা অবধি যতটা রোদ পাওয়া যাবে, যতটা দিতে পারবো বাজিগুলো, ততটাই বেটার হবে। নাহলে মজা আসবে না, জ্বালানোর সময় জ্বলবে না, এটা ওটা ফুলঝুরিগুলোকে বের করে দিতে হবে। তো এই সব কিছু ব্যাপার আছে, কারণ আমরা যেখান থেকেই কিনি, ওরা তো আর ইমিডিয়েটলি কিনছে না, ও বানাচ্ছে না, ওরা অনেক মাস আগে বানিয়ে রেখে দেয়, সেটাকে অনেক রকমের হাত ঘুরে 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 তারপরে আমাদের কাছে এসে পৌঁছায়। হতেই পারে এটা আগের বছরেরও আছে এরকম জিনিস। তো কারণ অনেকে বাজি কেনা বন্ধও করে দিয়েছে, অনেকে কেনে, অনেকে কেনে না, অনেকে শুধুমাত্র 2-3টে ফুলঝুরি জ্বালায়, জাস্ট নিজেদের ব্যালকনিতেই সেলিব্রেট করে, কারণ সবার কাছে ছাদ নেই, সবার কাছে খোলা মাঠ নেই। তো যদি কারো কাছে ছাদ থেকেও থাকে, সেটা আইদার কোনো টাওয়ারে বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েতে, ট্যাঙ্ক এইসবই ভরা থাকে, তো খুব বেশি লোক কিন্তু ছাদে যায় না। আমি বড় বড় আবাসনের কথা বলছি, তারা আইদার কমিউনিটি হল বা নিচে যতটুকুনি গ্রাউন্ড আছে সেখানে, না হলে ম্যাক্সিমাম লবাই কিন্তু যার যার যে ব্যালকনি যতটুকুনি পায়, ওই ব্যালকনিতে দাঁড়িয়েই ফুলঝুরি জ্বালিয়ে থাকে। তো সেইখানে তো তুবড়ি ফুবড়ি জ্বালানো হয় না, সেটা খুবই কম। যতটা আমরা পাড়ার মতন কালচারে থাকি এখনো অবধি, ফ্ল্যাট হয়ে গেলেও উই স্টিল হ্যাভ দ্যাট পাড়া কালচার অ্যারাউন্ড। তাই জন্য আমাদের সেই স্কোপটা আছে, ছাদ বা নিচে যাওয়ার সেই ব্যবস্থাটা রয়েছে, তাই আমরা সেই জিনিসটাকে করতে পারছি। লাকি টু হ্যাভ দ্যাট ইয়েট। সো এনিহাউ, এটাই হচ্ছে। বাকিটা কালকে যা হবে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত আজকের দিনটা বেশ গেল, ভালো গেল। এরকমই যেন সবার সকল দিনগুলো ভালোই কাটে, এই শুভকামনা আপনাদের সকলকে করবো। অ্যান্ড আবারও বলে দিই, হ্যাপি ছোটি দিওয়ালি আর ভূত চতুর্দশীর অনেক 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 ভালো জিনিস আপনাদেরকে। এর মাহাত্ম্য এটার ব্যাপারে নয়, অন্য একদিন বিস্তারিতভাবে বললাম, কারণ অবশ্যই আমার জ্ঞান তো সম্পূর্ণ নয়, তার মধ্যে অনেক কিছু আছে যেটা আমাকে কমপ্লিটলি এন্ড টু এন্ড বলতে হবে বিফোর স্পিকিং ইন ফ্রন্ট অফ সামথিং পাবলিক, কারণ সেখানেও অবশ্যই লোকে খুঁজটা তো ধরবেই। তো যতটুকু আমি 2টো সেন্টেন্স বলি বা 3টে সেন্টেন্স বলি, আই হ্যাভ টু বি প্রপার। তো যাই হোক, এইটুকুনি রাখলাম আজকের দিনের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন অ্যান্ড দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। অ্যান্ড অবশ্যই যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার স্ক্রিনে। সো স্টে টিউন অ্যান্ড গুড নাইট, নমস্কার, ভালো থাকবেন, বাই বাই।